নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কেমনের পাথর মারলি? সারাদিন ধইরা বৃষ্টি হইতাছে, রসুলপুরের পোলাপানে তো সব কইরা প্যান্ডেল সাজাইছে, এরপরেও দি মাহফিলের হাল ছাড়ে নাই। এরপরও দি মানুষগুলা বৃষ্টিতে ভিজা মাহফিলে আইসা বৈশা গেছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি এই রসুলপুর ইসলামপুরের বেড়াইতগুলা থাকতো, ওরা যে নবীরে পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের মাথা দইরা দিতাম, নিজের মাথা ফাটাইয়া ফেলাইতাম, নবীর বদন মোবারকে একটা পাথরও লাগতে দিতাম না। তোমায় পাওয়ারা মন ছোটে যাই মদিনা। আল্লাহু আকবার বলবেন না? এই তাহিরির সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় জাহান্নাম কে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার নবী বলে আমার রক্ত জড়াইছে, আমার পাথর মায়েরা রক্তে লাল বানায় ফেলাইছে। আমি তোমাদের কাছে রক্তের বদলা চাই না। নবী গো কি চান? আমার নবী বলেন আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত। ওয়াহাব কালবির মা কয় আমি কেন ডিল দিয়া ফলাইছি জাননি? কারণ আমার জাদুমণিরে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই, নাই নাই। ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। আর ওই দিকে দিয়া হযরতে ইমাম হুসাইন রাত্রি বেলা একটু ঘুমাইলেন, ঘুম থেকে ওইটা ডাক দিয়ে বলে শহর বানো। আমি আজকে রাতের বেলা যখন ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে দরজার মধ্যে আইসা পিহালা লয়া দাঁড়ায়া রইছে। আমার আর বুঝতে বাকি নাই গো শহর বানু, আমার নানা জান আমার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। আমার বাবার ড্রেসটা দাও, আমার তলোয়ারটা দাও। জয়নব বোন একটা কথা কয়া যায়, আমি যাইতেছি কারবালায়, তুমি কিন্তু আমার লাগা টেনশন করো না, আমার সখিনারে সান্ত্বনা দিয়া রাখো, কিন্তু আমার জয়নাল রে একটু ভালোবাসারা দিয়া রাখো। আর তোমরা যদি আমার শহীদের পরে মদিনায় যাওয়ার সুযোগ পাও, যাইয়া সর্বপ্রথম আমি হুসাইনের সালামটা আমার নানা জানের কদমে দিয়া দিও। ও বুড়ি গায়ের মধ্যে জামা লাগাইয়া দুলদুল গুড়ার উপরে উইটা তিনি যুদ্ধের ময়দানে যায়। আর এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কোনোভাবে ওনার সঙ্গে পারে না। পেটের মধ্যে পানি নাই, চোখের মধ্যে শাহাদাতের রক্ত। গুড়াটারে ডিল মারতে মারতে তীর মারতে মারতে এমন ভাবে নিস্তেজ বানায়া ফেলাইছে, গুড়ার হাঁটুটা ভাঙ্গা গেছে। আমার নবীর নাতে গোড়া থেকে পড়ে গেছে। একটা বিয়া দোবাইশা বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। তখন হুসাইনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত। এই
এইভাবে তীরের আঘাত লাগাইয়া বল্লমের আঘাত লইয়া তীরের আঘাত লইয়া এমন ভাবে আঘাতগুলা লইয়া মাটির মধ্যে পইরা গেছে। একটা বিয়া দবাইসা বুকের মধ্যে বইসা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও মুসলমানের দল, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো। এতগুলা মানুষ মুখে দাঁড়িয়ে আছে, এতগুলা মানুষ মাথায় পাগড়ি আছে, এতগুলা মানুষ নামাজি পড়ছো, আমার বুকের মধ্যে বসছো, তোমরার মধ্যে কি একজন মুসলমান নাই? একজন কি মুসলমান নাই? এই কথা বলার পরে বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার বুকের মধ্যে তোরা বস না, এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুর জিদাই, কারবালার কেমনে বলা যায়, কারবালার কাহিনী কেমনে বলা। দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে ঋষি মুরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। যারে যে দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি শিমুরে চালাই, কারবালার কেমনে বলা যায়, একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ওই হুসাইনের গলার ভিতরে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে হুসাইন বলেন, আমার কল্লাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ওই রওজার দিকে যখন ফিরাইয়া দিছে, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হেরা হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?
যে মাথায় গানে গানে বলতেছি খেয়াল করবেন যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারে রাগাই ইমাম হুসাইন কারবালার জমিনে ফোরাতের প্রান্তরে যখন তিনি তার দেহ থেকে কন্যাটা আলাদা হয়ে গেল আসমান থেকে বৃষ্টি পড়ে সবাই বলতেছে বৃষ্টি না রক্তের ফোঁটা পড়তেছে আকাশ কান্দে হাই হুসেন জমিন কান্দে হাই হুসেন পাথর উল্টাইলে পাথর নিচে ওই রক্ত দেখা যায় উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে বলে উম্মে সালমা তোমারে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটির খবর জানোনি মাটিটার রংটা কেমন ডাক দিয়া বলে নবী গো মাটির খবর নিব পড়ে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন রক্ত দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায় আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে উম্মে সালমা আমার নাতির যখন কারবালার মদিনায় মারতে 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 ওই কারবালার জমিনে যখন শুহায়া দিছে গো আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া যখন আমি নবীরে নানা গো কয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি না আমি আর মদিনায় থাকতে পারি না আমার নাতির কারবালার জমিনে যে গড়ায়া দইরা আমি যে কারবালার ময়দানে এমন ভাবে গড়াগড়ি কেজি আমার গায়ে কারবালার দুলা বালি লাগা রইছে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী যদি রওজা মোবারক দেখে আয়েশা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যদি জড়ায়া ধরতে পারে আপনারা জবানটা কইলা গান আজকে রাসূলপুরের জমিনে আমরা যদি ইয়া হুসাইন করে চিৎকার বাইরা নবীর কাছে যদি আমরা বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু দিদার দেন আপনারা জবান খুলে বলেন আমার নবী এই রাসূলপুরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না হাত তুলে বলো আছে না না সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার পাথর দিয়া মারতে মারতে রক্তে লাল করে ফেলাইছে তাই ফের জমিনে যুবক যুবক পোলাপান আমার এমন মার মারছে এমন মার আমার পৃথিবীর কেউ মারে নাই আমার নবী বলছে তায়েফের যুবকরা আমি একটু শান্তির জন্য মক্কা থেকে শান্তির জন্য আমি তায়েফের জমিনের মধ্যে এসেছি আমার এমনি মাইরো না ওরা এমন একটা মারামারি শুরু করলেন এ যুবকের দল এমন মায়ের আমার নবীরে মারলেন রক্তে লাল বানাইয়া ফেলাইছে ওই মুহূর্তে আসমান থেকে জিব্রাইল একটা পাথরের মধ্যে দাঁড়াইছে ওই পাথরটা আমি নিজের হাতে যায় আর দৌড়াইছি তায়েফের জমিনে ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া জিব্রাইল আমার নবীরে ডাক দিয়া বলে নবী গো আমার ও মায়ার নবী দয়ার নবী আপনারা এমন ভাবে মারতেছে আমি জিব্রাইলের সহ্য হয় না একটাবার শুধু অনুমতি দেন আমি তায়েফের পাথর দিয়া এদেরকে ধ্বংস করে ফেলবো
আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি যদি এদেরকে তায়েফের পাথর দিয়ে ধ্বংস করে দাও, আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? জিবরাইল মাইরো না, এরা বুঝে নাই এমন ভাবে মারছে, নবী একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে। আমি যখন গেলাম তায়েফে, যাইয়া দেখলাম পাথরটা এখনো সেখানে আছে। যাইয়া দেখলাম পাথরটার ভিতরে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে। অনেকে হাত দিয়া চুমা দেয়, অনেকে হাত দিয়া চুমা দেয়, অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে। আমি ভিডিও ধারণ না কইরা পাকিস্তানিদের পাওয়ার ফাঁক দিয়ে আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। হাইরে, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কেমনের পাথর মারলি? সারাদিন ধইরা বৃষ্টি হইতাছে, রসুলপুরের পোলাপানে তো সব কইরা প্যান্ডেল সাজাইছে, এরপরেও দি মাহফিলের হাল ছাড়ে নাই। এরপরও দি মানুষগুলা বৃষ্টিতে ভিজা মাহফিলে আইসা বৈশা গেছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে যদি এই রসুলপুর ইসলামপুরের বেড়াইতগুলা থাকতো, ওরা যে নবীরে পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের মাথা দইরা দিতাম, নিজের মাথা ফাটাইয়া ফেলাইতাম, নবীর বদন মোবারকে একটা পাথরও লাগতে দিতাম না। তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাবার মন ছোটে যাই মদিনায়। রসুলপুর পাগলদের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনা। আল্লাহু আকবার বলবেন না? এই তাহিরির সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে জাহান্নামকে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার নবী বলে আমার রক্ত জড়াইছে, আমার পাথর মায়েরা রক্তে লাল বানায় ফেলাইছে। আমি তোমাদের কাছে রক্তের বদলা চাই না। নবী গো কি চান? আমার নবী বলেন
আমি চাই শুধু আমার আহলে বায়েতের মহব্বত। আমার যুবক ভাইয়েরা, আহলে বায়েত কে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই নবী বলেন 2 নম্বর হলো ফাতেমা, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। ইমাম হুসাইন আর ইমাম হাসান এমন একটা সময় একদিন আসছে, বাবাও দুনিয়াতে নাই, মা ফাতেমাও দুনিয়াতে নাই। আমার নবীজি যেই নবীর দিকে তাকাইয়া হুসাইন নিজের ক্ষুধা দূর করত, ওই নবীও দুনিয়াতে নাই। এমন একটা সময় ইমামে হুসাইন বাইরে ডাক দিয়ে, ভাই হঠাৎ করে কেন এমন ভাবে এইরকম করতেছেন, কারণটা কি? ইমাম হাসান বড় ভাই ডাক দিয়া কয়, ভাই রে, খাবারের সাথে কে যেন আমার বিষ মিশাইয়া দিছে। আউযুবিল্লাহ কইতেন না? আরে যেই ঠুটের মধ্যে নবী চুমা দিয়া ঘুমাইতেন, যেই ঠুটের মধ্যে আমার নবী চুমা দিতেন, ওই ঠুট দিয়া বিষ পান করাইলে কেমনে রে? বিষ পান করাইলি নাফরমানের গোষ্ঠী। ওই মুখ দিয়া বিষ পান করাইয়া দিস। ইমাম হুসাইন কই, ভাই রে এখন কেমন লাগতেছে? কই মনে হয় আমি বাঁচতাম না। ভাই বড় দন, রক্তের ভাদন, ভাইয়ের সঙ্গে ভাই গাদ্দারি করবেন না। এই দুনিয়ার জমিনে দেখবেন ভাইটা যতই পাগল হোক না কেন, আলগা খাক না কেন, জুদা হোক না কেন, ভাইয়ের কপালে যখন ভাইয়ের রক্ত দেখে, ভাই কোনোদিন ঠান্ডা থাকতে পারে না। এই জন্য ভাইয়ে ভাইয়ে মিলে থাকবেন। ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজের মধ্যে মূল্য অনেক বেশি থাকে। ভাইয়ে ভাইয়ে কোনোদিন ঝগড়া করবেন না। এক ভাইয়ে ভালো একটা রান্না করলে ওই ভাইটারে দিয়া খাইবেন। কেমনে আলগা আলগা খান আমার বুঝে আসে না। যুবক ভাইয়েরা, আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম? ওই হুসাইন ডাক দিয়া বলে, বাইরে হুসাইন হাসান ভাই আমার বড় ভাই, কেমন লাগতেছে গো? কেমন মনে হয় যেন আমার বিষ পান করে দিছে। একটু পরে আস্তে আস্তে তিনি না ফেরার দশে ঢলে গেছেন। আর বড় ভাইকে ছোট ভাইটা ডাক দিয়ে কয়, ও ভাই কোহে একবার শুনি, কে তোমার খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাউছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, ভাই হারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। আল্লাহু আকবার। হায় রে ও রাসূলপুরের বন্ধু, যারা জান্নাতের সরদার তাদেরকে কেমনে বিষ পান করাইলি রে নাফরমান? যারা জান্নাতের গেটের মধ্যে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, কেমনে এদেরকে বিষ পান করা শহীদ করলি? নাই নাই ইমাম হাসান নাই, ইমাম হুসাইন বায়হারা পাগলের মতো। এরপর মুনাফিকরা ক্ষান্ত হয় নাই। ইমাম হুসাইনকে মারার জন্য তারা মুনাফিকের ছক এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুনাফিক এখনো রসুল পরে আসে না? না, তোমার সাথে খাইতেছে, তোমার সঙ্গে ঘুরতেছে, তোমার সামনে পাইয়া সালাম দিতেছে, 10টা কদম যাওয়ার পরে আবার গালি দিতেছে। এই মুনাফিকের কারণে শুধুমাত্র আমাদের ক্ষতি হয়েছে বেশি। কথা বলে মুনাফিকরা কখনো ঐক্যবদ্ধ থাকতে চায় না। মুনাফিকরা সব সময় নিজের ঘরের মধ্যে 3টা 4টা বাঘ বানায় রাখে। এই মুনাফিকরা যুগে যুগে ইসলামটারে টুকরা টুকরা করে ফেলাইছে। যদি মুসলমানরা এখনো এক হতে পারে, ইসরায়েলের মসনদ ভাঙ্গা সাগরে ঘুরাইয়া দেওয়া যাবে। ঠিক নি বাজান? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই আক্রমণ শুধুমাত্র ইমাম হাসানের উপরই ছিল না, ইমাম হুসাইনকে তারা মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। যে ষড়যন্ত্র কেউ বুঝে না, ষড়যন্ত্রকারী জবাব দিবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই ষড়যন্ত্র আপনাকে কিছুই করতে পারবে না। আপনাকে নিয়ে যত ষড়যন্ত্রই করুক না কেন, কিছুই করতে পারবে না। অনেকে মনে করতেছে ইমাম হুসাইনকে শহীদ করার কারণে ওই ইসলামটা শেষ হয়ে গেছে। আপনারা এখন ইসলাম কি এখন মুর্দানা জিন্দা? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়, আর ইসলামের প্রয়োজনে রক্ত দিলে ইসলাম জিন্দা হয়। এই জন্য আমরা রক্ত দেওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি। হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, যদি মাল দেওয়ার প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তাদেরকে বলে দিও। যারা মিলাদুন নবীকে আক্রমণ করে, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে, তাদেরকে জানাইয়া দিও নিজের জীবনে তাজা রক্ত দিয়ে হলো এই দেশে ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিব। কথা বলে সব এক থাকবেন, সব এক থাকবেন। সামনে দাঁড়াইবার সুযোগ পাবে না, পালাইবারও সুযোগ পাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদের ফয়সালা আমরা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। কিছু লোক আছে যে স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে। সুন্নিরা স্বার্থের জন্য ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে না। সুন্নিরা হককে প্রতিষ্ঠা করতে, রিয়েল ইসলামকে প্রতিষ্ঠা করতে কাজ করে। ইমাম হুসাইন আমাদেরকে এটা শিখাই দিয়ে গেছে বাজান, মাফ করে দিয়ে। এটা ইমাম হুসাইন আমরা শিখাই দিয়ে গেছে। মরে যাবে, লড়ে যাবে, লড়ে যাবে, প্রয়োজনে মরে যাবে, কিন্তু বাতিলের কাছে মাগার মাথা নত করা যাবে না।
অনেকে তো বলছে যে আরে বাবা এই অন্তর সরকার গেছে গাড়ি তাহিরি যে কি তাওরে কত কথা কইছে রে। আমরা তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা এই দুনিয়ার মসনদের পাগল না। যদি পাগল হইতাম তাইলে যে কোনো রাজনীতি দলের সদস্য পদও থাকতাম। খবর নিয়ে দেখবেন বাংলাদেশের তথাকথিত যত রাজনীতি দল আছে কোন রাজনীতি দলের সদস্য পদ ছিলাম না। আমরা দেখেছি কে কোন দল করে সেটা না, যে কোনো দল করুক আমরা যখন দেখবো যে এই দলের মানুষটা আমার নবীরে ভালোবাসে আমরা তার ভালোবাসবো। প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, এমপি হোক, ওসি হোক, ডিসি হোক, যখন দেখবো তারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। যখন দেখবো তারা নবীকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। ইমাম হুসাইন কি আপোষ করছে? এক বেয়াদবের বাচ্চা ওই দিন কয় ইমাম হুসাইন বলে যুদ্ধ করতে গেছে। জুতাটা খুললে বাড়ি দেওয়ার লাগেনি? ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাতে লিখে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে লয়ে যাইতো কথা কোন, আর 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে লয়ে যাইতো? উনি হলো যুদ্ধবিদের ঘরের যুদ্ধবিদ, মৌলা আলীর পোলা। বাপরে বাপ, বাপরে বাপ, সারা পৃথিবী মিললে 100 শক্তি, মৌলা আলী নিজে 100 শক্তি। শেরে খুদা জোরে কোন সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ভাগ মারহাবা কর। আর সেই হুসাইন যুদ্ধ বুঝে না। তিনি যদি যুদ্ধ করতে চাইতো তাহলে শুধু কুশবদ্ধ তলোয়ার নিত না, আর অনেক কিছু নিত। তিনি যদি যুদ্ধ করার জন্য যাইতো তাহলে এই জৈনবের নিত না, নিজের বোনরও নিত না, নিজের স্ত্রীকে নিত না, নিজের মেয়েকে নিত না। কথা বলেন ঠিক কিনা? উনারা দাওয়াত করছে, উনি গেছে। এরপরে হারা মুনাফিকি করছে, আমার দাওয়াত করছেন না আপনারা কথা বলেন। আসার পর আমার ভাত খাওয়াইছেন নি, পানি দিছেন নি, মাইক দিছেন নি। আমার দাওয়াত কি রাইনা যদি আমরা খাওয়ান বন্ধ করে দিতেন, পানি বন্ধ করে দিতেন, এইটা হইলো মির্জাফর, এরা হইলো মুনাফিক। তো ইমাম হুসাইন দাওয়াত করছে, দাওয়াত কইরা নিয়ে পানি বন্ধ করছে। রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইলো জায়গা, রাস্তাঘাট। আর কি আমাদের রাস্তাঘাট আছে না, ক্ষেত খামার রোড আছে, বাড়ি সিবাস মাথার রোড থাকে না। একটা হলো রাস্তাঘাটের বাধা দিও না। কে রে? তুমি নিজে সারা জীবন নিজের রাস্তা দিয়ে চলতে পারত না, আরেকবার জায়গা যাওয়ার লাগবে। আর 2 নম্বর হলো তুমি পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? কাউরে হয়তো বৃষ্টির পানি বাধা দিবেন, তোমার বাড়ির পানি আমার দিতে জাকির লেগে আপনি আপনার মাড়ির পানি বাধা দিলেন, আসমান দিয়ে যে বৃষ্টি চালু করতেছে এই পানি বাধা দিবেন কেমনে? তো এই জন্য পানির বাধা দিও না, জাগার বাধা দিও না। এই পানি বন্ধ করছে এজিদ দেয়া। ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। জুতা তো বাইরে লাগেনি, লাগেনিও। অন কিছু বলি তো আমরা চেতে যাবেন যে ফুলার আপনি জিদ দিলে ফুলা। আমি তো আমাদের অনেক নরম হয়ে কথা কই। এই এলাকার মধ্যে পাওয়ার দেখায় বা তেজের ভাষা কথা কোন ঠিক না। এটা আমরা এলাকা, এই বিজয়নগর বনবাড়ি এটা আমরা এলাকা। এলাকার মধ্যে তো জিদ করে কথা কর ঠিক না, কবে যে ফুলাটা বাড়ি কাছে দমক মারে। আমি দমক দিতেছি না বাজান, এটা হক কথা। হ্যাঁ পানি বন্ধ করছে। আরেকবারে ক যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে। আচ্ছা আপনার কন্টন দি খাজা বাবার, খাজা গরিবের নজর দাম বেশি না ইমাম হুসাইনের দাম বেশি? আরে গাউসে পাক বলতেছে যে একটা ঘোড়ার সাহাবারা যে ঘোড়ার উপর একটা যুদ্ধ করছে, ঘোড়ার নিচে যে ফায়ারের নিচে যে দুলাডি আছে, এই দুলার সমান আমি আব্দুল কাদের জিলানী না। তো খাজা গরিবে নামাজ যে গোটা আনা সাগরের পানিটা লুডার মধ্যে লইছে। সুবহানাল্লাহ, কালকা কোন টোটাল আনা সাগরের পানি লুটার মধ্যে লইছে। তো খাজা গরিবে নামাজ যদি বেলায়েতের ফাওয়ার দিয়ে গোটা আনা সাগরের পানি লুটা টানতে পারে, তো ইমাম হুসাইন আপনজনদের জন্য ফুরাতের পানিটা মস্কে আনার ক্ষমতা আছে না নাই? আনছে না কি লেগে? নানা জান কয়ে গেছে আমি শহীদ হুসাইনের শহীদ হইলে হুসাইনের রক্তের বদলায় আমার নবীর উম্মতকে জান্নাত দিব। হুসাইন যদি বলতো আল্লাহ পানি বন্ধ করে দিছে, আমার নানা যদি দুনিয়াতে নাই তো পানি তৈতো না। যেই নানার লাগে পৃথিবীর মানুষ পানি পাইলো, সেই নানার নাতির জন্য পানি বন্ধ করে দিছে। আপনি দয়া করে একটু ব্যস্ত থেকে হাউজে কাউসারে পানি পাঠান।
পাঠাইতো কিনা? আরে পাঠাইতো কিনা? তো যারা দাওয়াত করে নিয়ে ফানি বন্ধ করে দিছে, যারা দাওয়াত করে নিয়ে গলার মধ্যে ছুরি ধরে দিছে, এরা কি সঠিক মুসলমান না মুনাফিক মুসলমান? ওই দিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এর লেগিয়া মিলে না, এর লেগে বাজান মিলে না, বুঝছেন না ব্যাপারটা? বাঘ তো হিয়ান থেকে হয়েছে, হ্যাঁ ঘর থেকে যেটা বাইরে বাইরে আইতে 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 এই পর্যন্ত আইছে, এটা হেই লাইন হয়েছে। আর এমনি এটা যেটা বাইরে বাইরে আইছে আইতে 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 এটা হয়েছে। তো সুতরাং এটা মিলতো না। আমি কি বুঝতে পারছি? এই বাঘকে আমরা করছি, এই বাঘ হিয়ান থেকে যদি আমরা করতাম তাহলে একজন একজনকে বুঝাইতাম। আমরা যে দলিলের কথা বলি এরা আমাদের কথা বুঝতে চায় না। এই জন্য যারা পানি বন্ধ করছে এরা কি মুসলমান? मुझे कुफावालो मुसाफिर न समझो, मुझे कुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, बन के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जान कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है कौसर का पीना, मुकद्दर में है कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। इमाम हुसैन बोलते से ओहे कुफाबाशी আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আজ মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আল্লাহু আকবার করে কেন? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর
পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আর জিকির আল্লাহু আকবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পথে যারা জীবন দেই এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা বলেছেন কি মোল্লা নাকি আল্লাহ এই মরাটা যে কেমনে জিন্দা গো এটা বোঝার মতন কোনো মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই আরে বাবা যদি আল্লাহ বলছেন বিশ্বাস করো এই বিশ্বাস করার নামই হইল ঈমান ঠিক কিনা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন চলে গেছে এবার শহর বানু ডাক দিয়ে বলে স্বামী গো আমার ও স্বামী আমার ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া গলার মধ্যে তলোয়ার ধরার জন্য সামনে আসতেছে এবার ইমাম হুসাইন কই শহর বানু গো তোমার জন্য তারা পরপুরুষ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ নামাজ যেমন ফরজ রোজাও তেমন ফরজ শহর বানু ওরা আমাদের দিকে আসতেছে হাতের মধ্যে তলোয়ারটা দাও এই তলোয়ার দিয়া খেজুরের ডাল কাটলেন ওই মরুভূমির বালুর মধ্যে গাড়লেন গাইরা তাবুটা সুন্দর করে টানাইলেন এবার তাকায় দেখে ও শহর বানু তাড়াতাড়ি তাবুর ভিতরে চলে যাও কিন্তু একটা কথা শুনে যাও আমার কোনো টেনশন নাই আমার কোনো জ্বালা নাই কারণ আমার নানা জান আমারে বলেছে যে এই জায়গায় গেলে খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে রক্ত বের হবে ওই জায়গাতে আমাকে শাহাদাতের সুদা পান করতে হবে শুধুমাত্র তাই নয় যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে গো ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ হতে হবে তুমি কোনো চিন্তা করো না তুমি তাবুর ভিতরে চলে যাও দেখছেননি কারবালা কেমন ঘটনা এখানে পর্দার শিক্ষা আছে এখানে নামাজের শিক্ষা আছে এখানে জীবন দিয়া ইমান জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই শিক্ষা আছে ওই হুসাইন যখন শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে ইমাম হুসাইনের তিনটা সন্তান একটা সন্তানের নাম হলো আলী আকবর আরেকটা সন্তানের নাম হলো আলী আওসাত আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর বড়টার নাম হলো আলী আকবর মাইজদাটার নাম হলো আলী আওসাত ছোটটার নাম হলো আলী আসগর এই তিনটা পোলার আলী আওসাতের নামই কিন্তু আবার জয়নুল আবেদিন এই জন্য যুবক ভাইয়ারা আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আমার বাবা গো আপনি যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন ওরা যে আমাদের দিকে আসতেছে এখন আমরা কি করব ওই ওরা তাম করে মারার জন্য আসতেছে আলী আকবর ডাক দিয়া বলে বাবা আমি আপনার পোলা আলী আকবর বাচ্চা আছি আপনি আমারে অনুমতিটা দেন আমি ওদের সঙ্গে প্রথম জিহাদের ময়দানে নামবো আম গাছে আম ধরে জাম গাছে জাম যেমন বাপ তেমন পোলা জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক ভাইরা গো ও মুরব্বি বাবারা এবার আলী আকবর ডাক দিয়া বলেন বাবা আমারে আপনি অনুমতিটা দিয়া দেন ইমাম হুসাইনে বলেন এ আমার আলী আকবর আমি সবাই অনুমতি দিলেও তোমারে দিতাম না আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো কেন দিবেন না ইমাম হুসাইন ডাক দিয়া বলে নাভি থেকে পায়ের তলা পর্যন্ত এই অংশটা আমি পাইছি নবীর মতো নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে ইমাম হাসানে পাইছে
আলী আকবর আমরা দুইজন নবীর অর্ধেক অর্ধেক ভাগ কইরা পাইছি নবীর সৌন্দর্য, কিন্তু তোমার মাঝেও আমার নানার একটা জিনিস আছে। কই কি জিনিস গো? কই তোমার কণ্ঠনা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। তুমি যদি যুদ্ধের ময়দানে চইলা যাও তাইলে আমি কার কণ্ঠ শুই না নানার ডাকের সোদা মিটাবো। জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা ওর ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। রে জ্বালা তোমার না দেখলে আমার গরিব হে রই নাম রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো বোন রে, তুই আমার তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দর গুড়ি পাইতে হে দর্শন, নগরে বন্দর গুড়ি পাইতে হে দর্শন। এই তাহির সদাই বাস নয়নের জলে গো, তুই আমার তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে বলেন ইয়া আলী আকবর, ইয়া আলী আকবর। আলী আকবর বলে বাবা আমার কণ্ঠটা নবীর মতো মনে হয়, কিন্তু আপনার বিপদের কালে হক এবং বাতিলের যুদ্ধে আমি হকের পক্ষে না থাইকা ঘরে ঘুমায়া থাকলে তাইলে আপনার নানাজন কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে আপনি আমার অনুমতি দিতে অসুবিধা কোথায়? ডাক দিয়া বলে আলী আকবর গো ঠিক আছে তুমি চলে যাইবা, কিন্তু তোমার কাছে আমার একটা কথা আছে। কই কি কথা? কই হাতের মধ্যে তলোয়ার নিয়ে তুমি রওনা দিবা, বারবার ফিরা ফিরে আমারে আব্বা গো কইয়া ডাকটা দিও, কারণ তোমার ডাকের ভিতরে মদিনাওয়ালার সুরের গ্রান পাওয়া যায়। ওই সন্তান হাতের মধ্যে তলোয়ার লইয়া বীর দাপটের সঙ্গে তিনি রওনা হইয়া গিয়া পিছনে বারবার তাকায়া বলে আল বিদায়া আবি, আল বিদায়া আবি, ও বাবা বিদায়, ও বাবা বিদায়, ও বাবা বিদায় বলে বের হয়ে গেছে। কিন্তু হুসাইনের সঙ্গে যারা রাগ করেছে, হুসাইনের সন্তান পাইলি কে রাস্তা রাখে, সবাই হিংসায় জর্জরিত হইয়া আলী আকবরের মারার জন্য এমন পাগল, কিন্তু আলী আকবরের সঙ্গে কোনোভাবে তারা পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর?
বেলায়েতের জোর কোনোভাবেই পারে না। এরপরে সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু আলী আকবরের কণ্ঠটা নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠটার ভিতরে আঘাত কইরা কণ্ঠটা ধ্বংস কইরা দাও। একটা বিয়াদব আইসা এমন জোরে কণ্ঠের ভিতরে এমন একটা আঘাত করছি গো, ওই কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। এবার ওই আলী আকবরে মনে হইয়া গেছে আমার বাবা না আমার ডাকের জন্য পাগল, শেষবারের মতো একবার জন্মের মতন বাপরে যায় বাপ ডাকে আসি। এবার যুদ্ধের ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলে বাবা। আলী আকবর কেউ সাইনে ডাক দিয়ে বলে রে ফুত, যাওয়ার সময় এত সুন্দর কণ্ঠে তুমি আমার ডাক দিয়া গেছো, এখন তোমার ডাকটা দিল কেমন জানে হালকা হালকা বাইরে যায়। ইমাম আলী আকবর বলে আব্বা আমার কণ্ঠটা নবীর মতো মনে হয়, এই জন্য ওরা আমার গায়ের মধ্যে আঘাত করে নাই, ওরা আমার কণ্ঠটার ছিদ্র কইরা দিছে গো বাবা, এই জন্য আমি আগের মতো আপনারে ডাকতে পারি না। ইমাম হুসাইন গলাটার বান দিয়া কই ফুতরে দেখছস নি তাদের দয়া নাই মায়া নাই। আলী আকবর ডাক দিয়া বলে বাবা দয়া মায়ার কথা এখন চলবে না, আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমার কারবালার শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। ওই হুসাইন ডাক দিয়ে কই আলী আকবর, আলী আকবর রে বাবা তুই যাই ভিতরে আর বাধা দিতাম না। আলী আকবর ডাক দিয়ে বলে বাবা যাওয়ার সময় আমার একটা কথা আছে। কই কি কথা রে ফুত? ডাক দিয়ে কি বাবা আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চামো আপনি আমার দিবেন নি। এবার আলী আকবরের কথা শুন না ইমাম হুসাইনকে আমার কাছে কি আছে আমি কি দিব, এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা সম্পদ চাইতাম না, টাকা চাইতাম না, যদি পারেন আমার কলিজাটা শুকাইয়া গেছে একটা ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, আমি যেন বীর বাগদাপুরের সঙ্গে কারবালার ময়দানে যাইতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কে আমি কেমন বাবা হইছি, মস্ক আছে কিন্তু মস্কের ভিতরে পানি নাই, আমার চোখের সামনে এত ফোরাতের নদীর পানি ঢল ঢেউ খেলতেছে, কিন্তু আমি আমার সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারলাম না। ডাক দিয়ে বলে ও আলী আকবর তুমি আমার কাছে পানি চেয়েছো, আমি তোমারে পানি দিতেছি, লম্বা হইয়া শুইয়া যাও। এবার আলী আকবরে লম্বা হইয়া শুইয়া গেছে। এবার ডাক দিয়া বলে ফুতরে মুখটা একটু হা কর। এবার পানি দেওয়ার জন্য মুখটা হা করছে। আলী আকবরে মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি আমার মুখে ফুরাতের পানি ঢাইলা দিব, আমার বাবা বুঝি আমার মুখের ভিতরে মস্কের পানি ঢাইলা দিব, কিন্তু আমি অপেক্ষা করলাম, আমি মুখটা খুইলা দেখি রে পৃথিবীর মানুষ আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেয় নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানিও দেয় নাই, আমার তৃষ্ণা নিবারণের জন্য আমার মুখের ভিতরে আমার আব্বা জানের শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। ডাক দিয়ে বলে আলী আকবর ও আলী আকবর আমি তোমারে ফুরাতের পানি দিতে পারি নাই, আমি তোমারে মস্কের পানি দিতে পারি নাই, আমি তোমাকে আমার জিহ্বাটা মুখে দিয়েছি, যত পারো আমার জিহ্বা থেকে পানি পান করো। আলী আকবর ডাক দিয়ে কয় এ জগতের মানুষ আমার বাবা আছে বলে আমি পানি চাইছি, কিন্তু আমার বাবার তো আব্বা নাই, এই জন্য আমার বাবা পানি চাইতে পারে না। আমি দেখলাম আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দিছে, আমার আব্বার জিহ্বা আমার চাইতে আরো বেশি শুকাইয়া রইছে। ডাক দিয়া বলে হে আলী আকবর
একটা সীসা দিয়ে দিলাম, সীসা এটা মুখের মধ্যে রাইখা রাইখা তুমি যুদ্ধ করবা, বড় ঠান্ডা লাগবে। এবার আলী আকবর লাভ দিয়ে ওইটা কয়, বাবা দুনিয়ার কোনো ঠান্ডা লাগবে না। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বাবা, জান্নাতের হাওয়া গায়ের অপেক্ষা করতেছে। ও আব্বা, আমার জন্য আপনার টেনশন করা লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হইয়া রইছে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোনেন, আকবর রাজগুর তীর খাইল পানির কাহারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোনে, আকবর রাজগুর তীর খাইল পানির কাহারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল এজিদ শয়তান রে গুনের হা কারবালায় নীল তোমাহিকে বলো হা তোমাহিকে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দলে, ওরে গিয়েছিল প্রাণের কাশন কারবালার ময়দানে। গাছের পাতা সখিনার কান্দলে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদ শয়তান রে গুন হা নীল তোমাইকে বলো গুনের ভাই। আহা কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান। ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদ শয়তানে, বলো কি আগুন আরে করলো এজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদ শয়তানে রে ভাই। কারবালায় নীল তোমাহিকে বলো গুনের ভাই, ভাই রে। একটা জবান, কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া আলী আকবর। নাই নাই, আলী আকবর দুনিয়াতে নাই। একটা ছেলের নাম হলো ওহাব কালবি। সে আয়েশা ডাক দিয়ে ও হুসাইন, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। আমার মা আমার বলছে আমি যদি কারবালায় যাইয়া আমি যদি যুদ্ধ না করি, আর যুদ্ধের মাঠে যাইয়া যদি আমি একটা ইঞ্চি পিছনে যাই, আমার আম্মা নাকি দুধের দাবি ছাড়বে না। আপনার পক্ষে আমি যুদ্ধের ময়দানে যাও। এবার অনুমতি দেওয়ার পরে চলে গেছে, যে এইমাত্র তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই মুকুরতি বিয়াদবরা এমন ভাবে তারা ধাও মারছে রে বাবা, একটা কদম পিছনে দিতে দেরি, হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে। মা যে বলছে ওহাব কালবি রে, যদি একটা কদম পিছনে দিবি তাইলে কিন্তু আমি দুধের দাবি ছাড়ব না, হুসাইনের পক্ষে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা। এবার হঠাৎ কইরা তিনি সামনে যাইতেছে, একটা বিয়াদব ওহাব কালবির গলার ভিতরে এমন জোরে কুবডা মারছে, দেহ থেকে কল্লাটারে আলাদা ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা কল্লাটা ওহাব কালবির মায়ের সামনে নিয়ে গেছে। যাইয়া ডাক দিয়ে ওহাব কালবির মা, তুমি কেমন একটা নির্লজ্জ মা, তুমি কেমন একটা অপয়া মা, তুমি কেমন একটা নির্দয়া মা, দুধের কসম দিয়ে একমাত্র পোলাটারে মায়ের খাওয়াইয়া শেষ করছো। ওহাব কালবির মা কল্লাটারে দেইকা মুস্কি মুস্কি হাসতেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওহাব কালবির মা
যেই মাত্র তিনি হাসতেছেন ওই মুহূর্তে বিয়াদবেরা ডাক দিয়া কয় ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেইকা তুমি কেন হাসতেছো? ওয়াহাব কালবির মা বলে জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি যখন দেখলাম আমার সন্তানের কল্লাটা আমার হাতের মধ্যে দিয়া দিয়েছে, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এখন আপনারা বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না? আর জোরে আর বড় করে ওরা হলো জিন্দা। ওই ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটা হাতের মধ্যে দিয়া দেখে তার ঠোঁটটা লড়াচড়া করতেছে। এবার ওই বিয়াদবরা ডাক দিয়া বলে ওয়াহাব কালবির মা সন্তানটারে তুমি দাফনের ব্যবস্থা করো। এবার সন্তানের কল্লা দেখে মা হাসতেছে। ওরা ডাক দিয়ে কি তুমি কেমন মা? সন্তানের কাটা দিয়ে কল্লা দেখলে কেউ হাসতে পারে না, কিন্তু তুমি কেন হাসতেছো? ওয়াহাব কালবির মা বলে আমি কি হাসতাম না তো কানতাম নি? আরে আমি কেন হাসি জানো নি? আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি হইলাম শহীদের মা। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই ওয়াহাব কালবির মায়ের হাতের মধ্যে কল্লাটা দিয়া বলে ওয়াহাব কালবির মা নাও 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 সন্তানের কল্লাটারে তুমি দাফন করো। এবার ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে এই কল্লা আমি রাখতাম না, ডিল মাইরা ফালাইয়া দিছে। ওরা ডাক দিয়া বলে ওয়াহাব কালবির মা একমাত্র পোলার কল্লাটার স্মৃতি সৌধ হিসেবে রাখলা না, এমন ভাবে কেন ডিল মাইরা ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা কয় আমি কেন ডিল দিয়া ফালাইছি জানো নি? কারণ আমার জাদুমণিরে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই, নাই নাই। ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। আর ওই দিকে দিয়া হযরতে ইমাম হুসাইন রাতের বেলা একটু ঘুমাইলেন। ঘুম থেকে ওইটা ডাক দিয়া বলে শহরবান আমি আজকে রাতের বেলা যখন ঘুমাইছি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে দরজার মধ্যে আইসা পিহালা লয়া দাঁড়ায়া রইছে। আমার আর বুঝতে বাকি নাই গো শহর বানু, আমার নানা জান আল্লাহু আকবার আমার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। আমার বাবার ড্রেসটা দাও, আমার তলোয়ারটা দাও। জয়নব বোন একটা কথা কয়া যায়, আমি যাইতেছি কারবালায়, তুমি কিন্তু আমার লাগা টেনশন করো না, আমার সখিনারে সান্ত্বনা দিয়া রাখো, কিন্তু আমার জয়নাল রে একটু ভালোবাসারা দিয়া রাখো। আর তোমরা যদি আমার শহীদের পরে মদিনায় যাওয়ার সুযোগ পাও, যাইয়া সর্বপ্রথম আমি হুসাইনের সালামটা আমার নানা জানের কদমে দিয়া দিও। ও বুড়ি গায়ের মধ্যে জামা লাগাইয়া দুলদুল গুড়ার উপরে উইটা তিনি যুদ্ধের ময়দানে যায়। আর এমন ভাবে যুদ্ধ শুরু করলো কোনোভাবে ওনার সঙ্গে পারে না। পেটের মধ্যে পানি নাই, চোখের মধ্যে শাহাদতের রক্ত। গুড়াটারে ডিল মারতে মারতে তীর মারতে মারতে এমন ভাবে নিস্তেজ বানায়া ফেলাইছে গুড়ার হাঁটুটা ভাঙ্গা গেছে। আমার নবীর নাতে গোড়া থেকে পড়ে গেছে। একটা বিয়া দোবাইশা বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে। তখন হুসাইনের গায়ের মধ্যে 72টা তীরের আঘাত। এইভাবে 72 তীরের আঘাত লাগাইয়া বল্লমের আঘাত লইয়া তীরের আঘাত লইয়া এমন ভাবে আঘাতগুলা লইয়া মাটির মধ্যে পইরা গেছে। একটা বিয়া দোবাইশা বুকের মধ্যে বৈশা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও মুসলমানের দল, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো। এতগুলা মানুষ মুখে দাঁড়িয়ে আছে, এতগুলা মানুষ মাথায় পাগড়ি আছে, এতগুলা মানুষ নামাজি পড়ছো, আমার বুকের মধ্যে বসছো। তোমরার মধ্যে কি একজন মুসলমান নাই?
একজন কি মুসলমান নাই। এই কথা বলার পরে বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার বুকের মধ্যে তোরা বস না, এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুর জিদাই, কারবালার কেমনে বলা যায়, কারবালার কাহিনী কেমনে বলা। দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলে ঋষি মুরে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। যারে যে দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমকে তেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি শিমুরে চালাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, করুণ কাহিনী কেমনে বলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ওই হুসাইনের গলার ভিতরে যখন ছুরিটা চালায়া দিব, ওই মুহূর্তে হুসাইন বলেন, আমার কল্লাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ওই রওজার দিকে যখন ফিরাইয়া দিছে, গলার মধ্যে ছুরিটা চালায়া দিছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় ইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হেরা হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যে মাথায়, গানে গানে বলতেছি খেয়াল করবেন, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারে রাগাই। ইমাম
হুসাইন কারবালার জমিনে ফোরাতের প্রান্তরে যখন তিনি তার দেহ থেকে কন্যাটা আলাদা হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি পড়ে, সবাই বলতেছে বৃষ্টি না বৃষ্টি না, রক্তের ফোঁটা পড়তেছে। আকাশ কান্দে হাই হুসেন, জমিন কান্দে হাই হুসেন। পাথর উল্টাইলে পাথর নিচে ওই রক্ত দেখা যায়। উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, উম্মে সালমা তোমারে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির খবর জানোনি? মাটিটার রংটা কেমন? ডাক দিয়া বলে, নবী গো মাটির খবর নিব পরে, আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন রক্ত, দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়, আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উম্মে সালমা আমার নাতির যখন কারবালার মদিনায় মারতে 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 ওই কারবালার জমিনে যখন শুহায়া দিছে গো, আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া যখন আমি নবীরে নানা গো কয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি না, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার নাতির কারবালার জমিনে যে গড়ায়া দইরা আমি যে কারবালার ময়দানে এমন ভাবে গড়াগড়ি কেজি, আমার গায়ে কারবালার দুলা বালি লাগা রইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যদি রওজা মোবারক থেকে আয়েশা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যদি জড়ায়া ধরতে পারে, আপনারা জবানটা কইলা গান আজকে রসুলপুরের জমিনে আমরা যদি ইয়া হুসাইন করে চিৎকার বাইরা নবীর কাছে যদি আমরা বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু দিদার দেন, আপনারা জবান খুলে বলেন আমার নবী এই রসুলপুরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না হাত তুলে বলো আছে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? ইমাম হুসাইন তলোয়ারের নিচে পড়ে একটা চেহারা চোখের মধ্যে বাসায়া গুনগুন করে গান গায়, কবি ভাষায় লেখেন, মই রোনা রে জয়না, একটু মিলে কন্যা বাজান, মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায়রা তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, মহরমের ইয়া হুসাইন আরে কি ঘটিল, হায়রে কি গো কলি জামুর ফাটিয়া যাই গো, বলিতে তা ঘটনা, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, রায়া কান্দে ওরে ভাই, হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে অজিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, সবাই হায়রে আমার আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার, ওই হুসাইনের মতন আমরাও জীবন দিতে চাই কি চাই না? একটা কথা বলবো, আর রাখেন, একটা কথা বলবো, পায়ে হাত দিয়া বলবো, পাক পাঞ্জাতন ছাড়া মুমিন হওয়া যাবে না। আহলে বাইতের প্রেম ছাড়া উপায় নাই, উপায় নাই। আমরা সুন্নি যারা আহলে বাইতকে মহব্বত করি তারা, সুন্নি যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করি তারা, আমরা সুন্নি, আমরা আহলে বাইতকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে হুসাইনের প্রেমে থাকবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনাদেরকে ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা সুন্নি, আমরা কি সুন্নি? আমরা সব সময় দেখছি আমরা কোনো না কোনো ভাবে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে থাকি। এখন থেকে কিন্তু সমীকরণ পাল্টাইলেই দিব। যেইভাবে মাজার ভাঙতেছে, যেইভাবে জশ্নে জুলুস আক্রমণ করতেছে, যেভাবে সুন্নি আলেমদেরকে হুমকি দিতেছে, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব, আমার আইডল আইকন আল্লামা উপাধ্যক্ষ আবুল কাসিম মাহমুদ ফজলুল হক হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, নাউজুবিল্লাহ। এবং তারা বলেছে আল্লামা শহীদ ফারুকীকে তারা এইভাবে শহীদ করেছে। আমি অনতিবিলম্বে আমি প্রশাসনকে বলবো, আমাদের মানববন্ধনের মাধ্যমে প্রেস ক্লাবে জানান দেওয়া হয়েছে, এই ফেসবুক আইডি থেকে কে বা কারা এইভাবে ওপেন হুমকি দিচ্ছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ